আমাদের ব্রাইড এত আসছে। ভাবছো তো কি হলো কেসটা? দাঁড়াও দাঁড়াও বলছি। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি, তো আজকে আমি একজনকে সাজাবো। তো কাকে সাজাবো পুরোটা জানতে হলে তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আয়নাটা খুব স্পট পড়েছে, ইগনোর করে দাও। তো যাই হোক, আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকালে আমার একটা পড়ানো ছিল। আর পড়ানোর পরে একটু টাইম পেয়েছিলাম ঘরটা গুছিয়ে স্নান করে নেব। তো একটু পরেই চলে আসবে পূজা। পূজা মানে যাকে সাজাবো সে আমার বান্ধবী। এই যে আমার ক্লায়েন্ট চলে যাচ্ছে অন্যদিকে, বাড়ি ভুল করেছে গাইস, চলে যাচ্ছিল এইদিকে। শাড়ি পরানো কমপ্লিট, আর ছোট ছোট ক্লিপগুলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই, চলো। আমি এদিকে সাজাচ্ছি আর দোয়েল ওকে হাসিয়েই যাচ্ছে ক্যামেরা সামনেখানে এনে। তো যাই হোক, এটা তো একটা কারণ ছিল। আর আরেকটা কারণ, যে কারণে আমরা হাসছিলাম দুজনে দেখা হলেই, ওই কারণটাই মনে পড়ে। তো 11 কি 12-এ থাকতে আমি ওকে সাইকেলের ক্যারিয়ারে করে নিয়ে যাচ্ছিলাম। পড়তে যাচ্ছিলাম না কোথায় যাচ্ছিলাম ঠিক মনে নেই, বাট যাচ্ছিলাম। তো করিমপুরে যে থানার মোড় আছে সেখানে পূজা মানে যাকে সাজাচ্ছি সে পড়ে গেছে, অনেক আগেই পড়ে গেছে। তাও আমি বুঝিনি, মানে জানিও না যে ও পড়ে গেছে। তো আমি যেরকম বকবক করতে করতে যাচ্ছিলাম, আমি থামিনি, বকবক করতে করতেই যাচ্ছি। তো ও পড়ে আছে, সেটা আমাকে একটা লোক বলছে তোমার বান্ধবী না বোন, দেখো আর পড়ে আছে। তো ও দেখছি ওখানে মাঝ রাস্তায় পড়ে হাসছে একা একা। তো আমি পেছনে ঘুরে দেখছি অনেকটাই আমি এগিয়ে গেছি, আর ও ওখানে বসে আছে। লোকজন তোলার চেষ্টা করছে, ও উঠছে না, ও একাকে হেসেই যাচ্ছে। তো সেই মুহূর্তটা আমার এখনো মনে পড়ে। তো ও পড়ে গেছে বলে হেসেছি সেরকম না, আমি নিজেও একবার সুপার মার্কেটের ফার্স্ট গেটে পড়ে গেছিলাম। নিজে নিজে হাসি পাই, বিশ্বাস করো আমি হাসি থামাতে পারি না। লোকে হয়তো অনেক কিছু ভাববে, কিন্তু কিছু করার নেই, আমার খুবই হাসি পায়। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার চুলটা প্রায় রেডি, এবার কলকাটাও করে নেব। তারপরে তোমাদের ফুল লুকটা একবার দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার যেহেতু ফার্স্ট শ্যুট। তো গাইজ এদিকে ফটোশ্যুট চলছে, আর দোয়েল এখন ফটোশ্যুট করে দিচ্ছে, কারণ আমি অনেক কটা ছবি তুলে দিয়েছি। আমার ফোনে মনে হয় এর ছবি বেশি হয়ে গেল, আমার তো 2-1টা ছবি আছে হয়তো। আসলে সব মডেল তো মডেল। তুমি কি স্যাটিসফাইড? ভীষণ, খুব সুন্দর, সবাই বলেছে ভালো, তাই নিজেরও খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম ও সাজলো বলছে। মানে সেজেছি কিন্তু আমার ব্রাইড ফার্স্ট টাইম, বুঝছি হ্যাঁ, তো, হ্যাঁ। ব্রাইডটা বেশ ভালো লাগছে। ওটাই আর বলছি, এই শাড়িটা আমার মাসির শাড়ি, অনেকটা অনেক কিছু ইয়ে লাগে। কথা বলছো তো। হ্যাঁ বল বল। মানে শাড়িটা যেহেতু আমার মাসির শাড়ি, মানে মাসির বিয়ের শাড়ি, ওই জন্য একটা অন্যরকম হ্যাঁ, আগেকার দিনের শাড়িগুলোর হ্যাঁ, মধ্যে ভালো, ভীষণ আলাদাই ভালো। মায়া লুকিয়ে থাকে না রে। আর আমার এই প্রথম, মানে মেয়েদের তো বিয়ের সাথে একটা আলাদাই অনুভূতি না। হ্যাঁ হ্যাঁ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। সব থেকে বড় কথা, আমি যার কাছে সেজেছি সে আমার খুব ভালো বান্ধবী। আর মানে কোনো মনে হয়নি যে আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজছি, একদম মানে খুব কমফোর্ট, একদম মানে কোনো সমস্যাই হয় রিল্যাক্সে। নিজের মতো রিল্যাক্সে সেজেছি। তার মধ্যে কতবার কি কি গেছে সেটা আমরা দুজনেই জানি। মানে আমি কাজল ঘেটে ফেলেছি, ও একদম বিরক্ত হয়নি, ও আবার সেটাকে মুছেছে, ঠিক করেছে, চোখ দিয়ে জল বার করে ফেলছিলাম। তো অনেক সমস্যার মধ্যে কোনো মাথা গরম করেনি, আবার হাসি মুখে আমাকে সাজিয়েছে। এর জন্য তো ওর একটা লাইক প্রাপ্য। বাহ বাহ। তো দেখো গাইস, ওর সাজা কমপ্লিট, ও মুখ টুক আমি ধুয়ে এসে আসলে এখন। চাইছিলামই না মেকআপটা তুলতে। হ্যাঁ, ও তুলতে চাইছিল না, ওর মায়া লাগছিল। না, সত্যি আমার মায়া লাগছিল। হ্যাঁ, কিন্তু অ্যাট লাস্ট আমরা তুলতে কিন্তু হলো। কোনো ডিএসএলআর এ শুট করিনি, তো ছবিগুলো পোস্ট করা হবে, মানে ইউটিউবে ভিডিওতে দিয়ে দিস কয়েকটা ছবি। আমাদের কিন্তু একদম। কোনো ডিএসএলআর ব্যবহার হয়নি। হ্যাঁ, ফোনের ক্যামেরায় যথেষ্ট। যাই হোক, এখানে ও স্ট্যাটাস দিতে লেগে গেছে, ওর খুব ভালো লেগেছে। দেখি একটা ছবি দেখাও। চলো তোমাদের সাথে কয়েকটা ছবিও শেয়ার করে দিই। আর এই ছবিগুলো সব ফোনেই তোলা হয়েছে, কারণ ক্যামেরা বুক করিনি এবার, যেহেতু ফার্স্ট শ্যুট। যাই হোক, তোমরা দেখে জানিও কেমন লাগছে। তো বাকি ভিডিওগুলো তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে। ফেসবুক নাম আছে পায়েল অধিকারী।
তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর একটা ফানি ভিডিও দেখে নাও। টাটা।